হ্যালো, ওয়েলকাম টু ব্যাক এস ফর ডি স্টাডি। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আমাদের সৌরজগতের এটা লাস্ট পার্ট নাম্বার 5, ঠিক আছে? এটাই আমাদের লাস্ট পার্ট হবে। আমাদের যে কনসেপ্ট পুরো ডিটেলসে আমরা আগের ভিডিওগুলোতে জেনে গেছি, পার্টগুলোতে যারা দেখোনি অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো দেখো। খুব অল্প অল্প করে বানিয়েছি, পার্টগুলো বেশি বড় করে নিই যাতে তোমাদের সুবিধা হয়। তো অবশ্যই সেই পার্টগুলো দেখো। এবং আজকে আমরা সেই পার্ট নিয়ে লাস্ট যে পার্ট 5 সেখানে এমসিকিউ আলোচনা করব 50টা, ঠিক আছে? তারপর আমাদের এই যে সৌরজগৎ টপিকটা শেষ হয়ে যাবে এবং নতুন কোনো টপিক শুরু হবে। তো অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো এমসিকিউগুলো শুরু করা যাক আমাদের। তো দেখো 50টা এমসিকিউ আজকে আলোচনা করব। ফার্স্ট যে এমসিকিউটা আছে, গ্রহের কক্ষপথের আকৃতি কেমন? আমাদের যে গ্রহগুলো রয়েছে, যে কক্ষপথে আমাদের পরিক্রমণ করছে তার আকৃতি কীরকম? তার আকৃতি কীরকম? উপবৃত্তাকার। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, যে সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম ফোবস? দেখো, যদি হাত লেখাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি যেগুলো মুখে বলছি সেগুলো শুনে শুনে তোমরা লিখে নাও, আর যদি বুঝতে পারছো তাহলে ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বললাম, যে সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম ফোবস? এটার অ্যান্সার কি? মঙ্গল। তো দেখো, যে প্রশ্নগুলো আমাদের চাকরি পরীক্ষার্থে এসে থাকে বেশিরভাগ গুরুত্বপূর্ণ, সেগুলোই আমি বোর্ডের মধ্যে লিখেছি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যে বুধ গ্রহের কতগুলি উপগ্রহ রয়েছে? বুধ গ্রহের কতগুলো উপগ্রহ রয়েছে? একটাও নেই বুধ গ্রহের, ঠিক আছে? আমাদের বুধ আর শুক্র, তার কোনো উপগ্রহ নেই। তো আমি ডিটেলসে আর আলোচনা করছি না, যেহেতু আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, সেখানে পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা আগে দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের কি? 4 নম্বর প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের নাম টাইটান? টাইটান কোন গ্রহের উপর নাম? আমাদের শনি গ্রহের উপর নাম হচ্ছে টাইটান। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি হচ্ছে? বৃহত্তম বৃহস্পতি, ঠিক আছে? যেটা আমাদের আকারে বড় বৃহস্পতি। আর আমাদের আয়তনের দিক থেকে পৃথিবী কত নম্বরে আছে সেটা অবশ্যই আমরা কিছুক্ষণ পর জানতে পারবো প্রশ্নগুলোতে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি? বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি? এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের শনি। শনি গ্রহের উপগ্রহ সংখ্যা আমাদের সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত? সূর্য থেকে সব থেকে দূরে কোন গ্রহ রয়েছে? আমাদের নেপচুন গ্রহ রয়েছে। আর সূর্য থেকে সবচেয়ে কাছে আমাদের কোন গ্রহ রয়েছে? বুধ গ্রহ আমাদের রয়েছে। কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে কাছে অবস্থিত? বুধ গ্রহ আমার সূর্য থেকে সব থেকে কাছে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? একদম নর্মাল প্রশ্ন, স্টেট লেভেলে খুবই গুরুত্বপূর্ণ। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? আমাদের মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তাছাড়া সেন্ট্রাল পরীক্ষাতে এই প্রশ্নগুলো আমাদের দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 9 নম্বর প্রশ্ন হয়ে গেল। আমাদের 10 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? কোন গ্রহকে আমাদের নীল গ্রহ বলা হয়? প্রত্যেকে জানি আমরা, পৃথিবীকে আমাদের নীল গ্রহ বলা হয়। 11 নম্বর প্রশ্ন, জীবন্ত গ্রহ কাকে বলা হয়? যেখানে আমাদের জীবের অস্তিত্ব আছে তাকে আমাদের জীবন্ত গ্রহ বলা হবে। তাহলে পৃথিবীতে আমাদের কি বলা হয়? জীবন্ত গ্রহ বলা হয়। নেক্সট আজকের ক্লাসে 12 নম্বর প্রশ্ন আমাদের, যে আয়তনের দিক থেকে পঞ্চম বৃহত্তম কোনটি? পঞ্চম বৃহত্তম গ্রহ কোনটি? আমি বললাম পৃথিবী। পৃথিবী আমাদের আয়তনের দিক থেকে কত? 5ম নম্বরে রয়েছে। প্রথমে আমাদের কি রয়েছে? বৃহস্পতি রয়েছে। আর সব থেকে ছোট আমাদের কি? বুধ গ্রহ। তো সেগুলো প্রশ্নগুলো আলোচনা করব। চলো আজকে আমাদের নেক্সট 13 নম্বর প্রশ্ন আমাদের আলোচনা করা যাক। আমার প্রশ্ন আমাদের কি রয়েছে? 13 নম্বর প্রশ্ন রয়েছে যে পৃথিবীর যমজ গ্রহ কোনটি? পৃথিবীর যমজ গ্রহ কোনটি? প্রত্যেকে জানি আমরা শুক্র গ্রহ পৃথিবীর যমজ গ্রহ। নেক্সট প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? আমরা এখনই আলোচনা করলাম বৃহত্তম গ্রহ। বৃহত্তম গ্রহ আমাদের কি ছিল? যে বৃহস্পতি। আর ক্ষুদ্রতম গ্রহ বললাম তোমাদেরকে বুধ। 15 নম্বর প্রশ্ন, নেপচুনের যমজ গ্রহ কোনটি? নেপচুনের যমজ গ্রহ কোনটি? নেপচুনের যমজ গ্রহ ইউরেনাস। নেক্সট প্রশ্ন আজকের ক্লাসে 16 নম্বর প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ অবস্থিত যে দুটি গ্রহের মাঝে। দেখো, দুটি গ্রহ আমাদের মঙ্গল ও বৃহস্পতি রয়েছে, যাদের মধ্যে অনেক গ্রহাণু রয়েছে। এই অনেকগুলো গ্রহাণু থাকার জন্য সেই জায়গাটা স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে গ্রহাণুপুঞ্জ, ঠিক আছে? গ্রহাণুপুঞ্জ মানে অনেকগুলো গ্রহাণু যেখানে আছে সেই জায়গাকে বলা হয়। তাহলে কোথায় রয়েছে? মঙ্গল এবং বৃহস্পতির মাঝে। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে সময় লাগে কত? কত সময় লাগে? 27.5 দিন। 27.1 দিন। 27.1 দিন, ঠিক আছে? 27.5 দিন। নেক্সট দেখো আমাদের যেটা প্রশ্ন রয়েছে, সরি 27.5 নয়, 27.1 দিন, ঠিক আছে? তো 1/3কে আমরা 24 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়ে যাবে আমাদের? 8 ঘন্টা। 8 ঘন্টা 27 দিন 8 ঘন্টা সময় লাগছে। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কি? হলুদ গ্রহ বলা হয় কোন গ্রহকে? হলুদ গ্রহ বলা হয় আমাদের শুক্র গ্রহকে। নেক্সট প্রশ্ন, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? ইউরেনাসকে।
20 নম্বর প্রশ্ন, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? বৃহস্পতি গ্রহে। গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? বৃহস্পতি গ্রহে। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো? প্রত্যেকেই জানি পৃথিবীর একটাই উপগ্রহ রয়েছে, যার নাম চাঁদ। নেক্সট প্রশ্ন 22 নম্বর, তো দেখো তেমনি মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে, কি? ফোবস ডোমস। বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই, শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই। সব থেকে বেশি পরিমাণ উপগ্রহ রয়েছে শনি গ্রহের, প্রায় 146টি। নেক্সট কি? 22 নম্বর প্রশ্ন, যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান, কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান? কোন গ্রহের? মঙ্গল গ্রহের। মঙ্গল গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সাথে প্রায় সমান। নেক্সট 23 নম্বর প্রশ্ন, যে গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয়, তাহলে প্রথম যে 4টা গ্রহ রয়েছে সেগুলোকে আমাদের অন্তস্থ গ্রহ বলা হয়। অবশ্যই তোমরা ডিটেলস যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে সেই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কোন কোন গ্রহগুলোকে বলা হচ্ছে অন্তস্থ? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টিকে আমাদের অন্তস্থ গ্রহ বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো আমাদের কি? যে গ্রহকে বহিস্থ গ্রহ বলা হয়, কোন কোন গ্রহকে আমাদের বহিস্থ গ্রহ বলা হয়? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তারপর যে 4টা রয়েছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টি গ্রহকে বলা হচ্ছে আমাদের কি? বহিস্থ গ্রহ। 24 নম্বর প্রশ্ন আলোচনা করলাম। চলো এবার আমাদের 25 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো। 25 নম্বর প্রশ্ন কি বলেছি? যে গ্রহের বায়ুমণ্ডলে অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড, কোন গ্রহের বায়ুমণ্ডলে আমাদের অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড? শুক্র গ্রহ। তো আমাদের যদি অপশন শুক্র গ্রহ, তাহলে শুক্র গ্রহকে নেব, কারণ মঙ্গল গ্রহ তারপরে, ঠিক আছে? প্রথম আমাদের শুক্র গ্রহ, তারপর আমরা মঙ্গল গ্রহ যদি থাকে নেব। নেক্সট প্রশ্ন আমাদের 26 নম্বর, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমিড। সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমিড। কোন গ্রহের? এটা বৃহস্পতি গ্রহে। তারপর প্রশ্ন দেখো 27 নম্বর, গ্যানিমিড কার উপগ্রহ? গ্যানিমিড বৃহস্পতি উপগ্রহ। তো বৃহস্পতির আমাদের 4টি উপগ্রহ রয়েছে, যেগুলোকে আমাদের একসাথে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। সেই 4টি উপগ্রহ কী কী অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, ঠিক আছে? 4টা উপগ্রহের নাম কী কী বৃহস্পতির। নেক্সট প্রশ্ন আমাদের 28 নম্বর, প্লুটো কত সালে গ্রহের মর্যাদা হারায়? প্লুটো কত সালে গ্রহের মর্যাদা হারায়? কত সালে? 2006 সালে। প্লুটো কত সালে গ্রহের মর্যাদা হারায়? 2006 সালে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, বর্তমানে বামন গ্রহের সংখ্যা কটি? বর্তমানে আমাদের বামন গ্রহ কটা রয়েছে? বর্তমানে বামন গ্রহের সংখ্যা আমাদের 5টি। নেক্সট প্রশ্ন দেখো যে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, সৌরজগতের 30 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? সেরেস। তো এটা আগে আমাদের গ্রহাণু ছিল, বর্তমানে এটা আমাদের একটা বামন গ্রহ, ঠিক আছে? বামন গ্রহ 5টা যে বামন গ্রহ রয়েছে তার মধ্যে সেরেস হচ্ছে একটা বামন গ্রহ, ঠিক আছে? যেটা 1801 সালে আমাদের আবিষ্কার হয়েছিল এই সেরেস গ্রহাণুটি। নেক্সট প্রশ্ন আমাদের 31 নাম্বার, সর্বনিম্ন ঘনত্বযুক্ত গ্রহাণু কোনটি? গ্রহাণু নয়, এটা গ্রহ কোনটি? সর্বনিম্ন ঘনত্বযুক্ত গ্রহ কোনটি? কোনটা? আমাদের শনি গ্রহ সর্বনিম্ন ঘনত্বযুক্ত। আর সর্বোচ্চ ঘনত্বযুক্ত গ্রহ কোনটি? পৃথিবী। সর্বোচ্চ ঘনত্বযুক্ত গ্রহ কোনটি? আমাদের পৃথিবী। 33 নম্বর প্রশ্ন, উপগ্রহ কয় প্রকার? উপগ্রহ আমাদের 2 প্রকার। কি কি? একটা কৃত্রিম উপগ্রহ আর একটি প্রাকৃতিক উপগ্রহ। একটা ন্যাচারাল আর একটি হচ্ছে আমাদের কৃত্রিম, আর্টিফিশিয়াল। যেটা আর্টিফিশিয়াল নয়, কৃত্রিমটাকে কি বলা হচ্ছে? কৃত্রিম আর্টিফিশিয়াল না কি বলা যায়? স্যাটেলাইট, ঠিক আছে? দেখো উপগ্রহের ইংরেজি নাম হচ্ছে স্যাটেলাইট। একটা ন্যাচারাল স্যাটেলাইট, একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহ। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 34 নাম্বার, সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি? সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টাউরি। সৌরজগতের নিকটতম নক্ষত্র হচ্ছে আমাদের প্রক্সিমা সেন্টাউরি। 35 নম্বর প্রশ্ন, সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র, আমাদের যে সৌরজগৎ আছে তার বাইরে আমাদের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? কি? সিরিয়াস। যার আরেকটা নাম হচ্ছে ডগ স্টার, অপর নাম ডগ স্টার, কি? সিরিয়াস। 35 নম্বর প্রশ্ন আমাদের, যে সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র কি? সিরিয়াস, যার অপর নাম ডগ স্টার। 36 নম্বর, শুকতারা বলা হয় কোন গ্রহকে? আমরা প্রত্যেকেই জানি শুক্র গ্রহকে বলা হয় শুকতারা বা মর্নিং স্টার। আর সন্ধ্যা তারা বা ইভিনিং স্টার বলা হয় কাকে? শুকতারাকেই বা শুক্র গ্রহকে আমাদের বলা হয় মর্নিং স্টার বা ইভিনিং স্টার। নেক্সট প্রশ্ন 38, পৃথিবীর বৃহত্তম উল্কাপিণ্ডের নাম কি? দেখো এটা উল্কাপিণ্ড, ঠিক আছে? পৃথিবীর বৃহত্তম উল্কাপিণ্ডের নাম কি? হবা। হবা হচ্ছে HOBA, বর্তমানে আমাদের সবথেকে বড় উল্কাপিণ্ড। এবার উল্কাপিণ্ড কী জিনিস সেটা আমি তোমাদেরকে বলেছি, তার জন্য তোমাদেরকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো দেখতে হবে। আর অবশ্যই সেগুলো তোমরা দেখে নেবে, 4টা পার্ট আছে কনসেপ্ট সম্বন্ধে, আর এটা আমাদের যেটা MCQ বেসড প্রশ্ন সেটাও তোমরা দেখে নেবে। চলো নেক্সট আমাদের 39 নাম্বার প্রশ্ন। তো
তো দেখো 39 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, যে হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায়। আমাদের যে ধূমকেতু রয়েছে, ধূমকেতু কী জিনিস আমি তোমাদেরকে পড়িয়েছি। তো হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখতে পাওয়া যায়, 76 বছর অন্তর দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো যে 40 নম্বর, সৌরজগতের মোট গ্রহের সংখ্যা কয়টি। সৌরজগতের মোট গ্রহের সংখ্যা রয়েছে আমাদের 8টি, ঠিক আছে। নেক্সট আমাদের 41 নম্বর প্রশ্ন, সূর্য থেকে কততম গ্রহ পৃথিবী। সূর্য থেকে দূরত্ব অনুসারে কততম গ্রহ আমাদের পৃথিবী। 3য় নম্বর গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী, ফার্স্ট বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, ঠিক আছে, তারপর মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর শনি, ইউরেনাস, নেপচুন। 42 নম্বর প্রশ্ন, পৃথিবী অক্ষের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে। 23.5 ডিগ্রি কোণে পৃথিবী তার অক্ষের সাথে হেলে থাকে। নেক্সট, সম্প্রতি সৌরজগতের গ্রহের মর্যাদা হারিয়েছে কোন গ্রহ। প্লুটো গ্রহ 2006 সালে তার গ্রহের মর্যাদা হারিয়েছে। নেক্সট 44, দিন ও রাতের পার্থক্য কোন গ্রহে সব থেকে বেশি। বুধ গ্রহে দিন ও রাতের পার্থক্য সব থেকে বেশি। নেক্সট 45, উজ্জ্বলতম গ্রহের নাম কি। আমাদের সৌরজগতে উজ্জ্বলতম গ্রহ কাকে বলা হয়, উজ্জ্বলতম গ্রহ আমাদের শুক্র গ্রহকে বলা হয়। নেক্সট 46, দ্রুততম গ্রহের নাম কি। দ্রুততম গ্রহের নাম আমাদের বুধ গ্রহ। নেক্সট 47, দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহের নাম কোনটি। দেখো এটা আমাদের দ্রুততম গ্রহ কি ছিল, বুধ। তারপর আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ কোনটি, দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে আমাদের মঙ্গল, ঠিক আছে। 47, 48 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি। আমাদের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম হচ্ছে শনি গ্রহ, প্রথম হচ্ছে আমাদের বৃহস্পতি, তারপর শনি। নেক্সট আমাদের 49, শীতলতম গ্রহের নাম কি। শীতলতম গ্রহের নাম হচ্ছে আমাদের নেপচুন। লাস্ট 50 নম্বর প্রশ্ন, সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা কত। ঠিক আছে, সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা কত। প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে এই অ্যান্সারটা, কিন্তু এটা অ্যান্সার যেটা হয় প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে আমরা 50টা সৌরজগৎ থেকে কোশ্চেন আলোচনা করলাম পার্ট 5-এ, এবং সৌরজগৎ টপিকটা আমাদের এখানেই শেষ। এবার আমাদের নতুন টপিক হোক যে কোনো সাবজেক্টের আমরা শুরু করব, এবং সেটাও ঠিকভাবে শেষ করব। ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে, ঠিক আছে। আর এই যে সৌরজগৎ চ্যাপ্টারটা আমি লাইভ ক্লাসও আলোচনা করেছি, সেগুলো আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তাছাড়া তোমরা দেখতে পাবে ডে 1 যেটা আছে প্রতিদিন রাত 10টা, সেখানে আমি আলোচনা করেছি। আর হ্যাঁ, অবশ্যই আমি প্রতিদিন রাত 10টা থেকে লাইভ ক্লাস আলোচনা করি, ঠিক আছে, সেখানে তোমরা জয়েন্ট হতে পারো। তো অবশ্যই ভিডিওটা আজ এই পর্যন্তই, এখানে আমাদের এই টপিকটা শেষ। নতুন টপিকের সাথে আরও তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।